তেড়ে ফুড়ে ভিডিও কি আর এমনি করছে না? তেড়ে ফুড়ে ভিডিও করা যাবে না। হ্যাঁ ভাই, কেসের ভয় তো সবার থাকে। কত কেস লড়বে মানুষ, কত কেস লড়বে, আর কতই বা কেস খাবে। কেস খেতে 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 চারিদিক থেকে মানে ঢুকে যাচ্ছে একটা জায়গার ভিতরে, দালদালের মধ্যে ঢুকে যাচ্ছে একদম। তো সেই হিসেবে মানুষ নিজের ট্র্যাকটা একটুখানি সামান্য নিজেকে বাঁচানোর জন্য, আদারওয়াইজ কিচ্ছু না। দেখো, খেলা তো ভিতরে হচ্ছে, রীতিমতো খেলা হচ্ছে, সেটা তোমরা ভিউয়ার্সরাও জানো, আমরা ক্রিয়েটাররাও জানি। অনেক কিছু খেলা অনেক ক্রিয়েটারের মাধ্যমে সামনেও বেরিয়ে আসছে। আগে আগে যারা ক্লিন চিট দিয়েছিল তারা আজকে বলছে যে গোড়ায় গণ্ডগোল ছিল। তাহলে তখন বলনি কেন? সেই একই তো প্রশ্ন আসছে। তাহলে তখন বলনি কেন? তার মানে নিশ্চয়ই স্বার্থ জড়িয়েছিল, বাচ্চার বাবাকে বাঁচাবার জন্য স্বার্থ জড়িয়েছিল। কারণ বাচ্চার বাবাকে বাঁচাতে হবে এই কারণে, ঢাকা চাপা দিতে হবে, কারণ নিজেদের কার্তুতগুলো নিজেরা যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলছে, টিনাকে বদনাম করছে, বাচ্চার মাকে বদনাম করছে, এটাই কারণ, আর কিছুই না। আজকে সেই ঘটনা তোমরা কি ভাবছো যে এই দিকে ঘটছে না? এই দিকেও একই ঘটছে। সব কিছু জেনে শুনে, সব কিছু জেনে বুঝে, সব কিছুতে পাশে দাঁড়াবার পরও তাহলে আগে থেকে যদি জানতে এরকম নোংরামও ছিল, তাহলে সব কিছু জেনে শুনে সাপোর্ট করেছিলে কেন? টিনা যদি বদচরিত্রা, টিনা যদি এই রকম ধরনের, টিনা অহংকারী, টিনা এই টিনা সেই, আগে যখন সব কিছু ছিল সবই তো জানতে। টিনা তো আগাগোড়াই এরকম ছিল, তাই তো? একই রকম। যারা টিনার বহু পুরনো ভিউয়ার, ক্রিয়েটাররা তো এই কন্টেন্টের স্বার্থে টিনার বোধহয় ভিডিও দেখছে। কারণ অনেক ক্রিয়েটারকে প্রথমে বলতে শুনেছি, হ্যাঁ এদের ভিডিও দেখতাম কিন্তু রোজ দেখতাম না। সেই জন্য মানে যখন দরকার তখন সেই পুরনো ভিডিও মানুষ দেখে 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 কন্টেন্ট করতে হচ্ছে, নামাতে হচ্ছে কন্টেন্টের স্বার্থে। কারণ সঠিকটা না জানলে তো বলা যাবে না, তার জন্য পুরনো ভিডিও দেখতে হচ্ছে, আদারওয়াইজ কিচ্ছু না। তো সেই হিসেবে আজকে তোমরা নিজেরাই ভাবো যে টিনাকে যখন আগে থেকে টিনার মধ্যে এত প্রবলেম ছিল, তোমরা তো সবাই জানতে, টিনার কথা মতোই যদি হয়, টিনার কমিউনিটি পোস্টের মধ্যেই যদি হয়, তাহলে তো তোমরা এইটাও জানতে পারতে যে ফোগলার সাথে টিনার যুক্ত, ফোগলার সাথে টিনার তোমার কি বলে একটা কানেকশান আছে। তাহলে তারপরেও তখন কেন সেই ব্যাপারগুলোকে ধামাচাপা দিতে হয়েছিল? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা। তখন তোমরা প্রমাণ করতে ব্যস্ত ছিলে যে হ্যাঁ হ্যাঁ ফোকলা বিরাট দরকার, হতেই পারে, করতেই পারে, এরকম হাজব্যান্ড, এই সেই, তাই তো? পরিষ্কার কথা। তাহলে তখন কিসের জন্য বলনি? তখন এক কথা হয়েছিল, এখন আবার এক কথা যে টিনা এইরকম, ওখানে ফোকলাকেই দেখা যাচ্ছে, ওখানে ফোকলাই ছিল, ওখানে এই ছিল, ফোকলা খাচ্ছে, ফোকলা ঘুমোচ্ছে, ফোকলা থাকছে, ফ্ল্যাটে ফোকলা থাকছে। তো কিমা আজকে ভিডিওতে বললো, কিমা আজকে ভিডিওতে বললো যে টিনা নাকি ফ্ল্যাটে ছিল ফোকলাকে নিয়ে থাকবে বলে। কোনো মানে হয়? মেয়েটা পরিষ্কার আমরা লক্ষ্য করেছি, মেয়েটার ব্র্যান্ড প্রমোশনের জন্য সাধারণত একটা সুন্দর মানে যে জায়গাটায় তুমি একটা ভিডিও করবে সেই জায়গাটা একটু সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি সেপারেটলি, যেমন টিনা রাত্রিবেলাতেও জেগে ভিডিও করতে পারে, কিন্তু টিনার বাপের বাড়িতে যে কটা রুম আমরা খুব ভালো করে দেখেছি, এমনও সময় গেছে টিনার ঠাকুমা এসেছে, বয়স্ক মানুষটা ঘুমাচ্ছে, সেখানে প্রমোশনের ভিডিও করবে, মানুষের রাতে ঘুমের ডিস্টার্ব হতে পারে। একটা ঘরে ওর দাদা বৌদি থাকে, ওর বাবা ওর মা কোথায় শোয় সেটাও আমরা দেখেছি, ওপরের ঘরটাতে। তাহলে ওদের ঘরের জায়গা কোথায়? জায়গা কোথায়? তো সেই হিসেবে মেয়েটার সব দিক থেকে হিসেব মতো দেখতে গেলে একটা দরকার ছিল। আরে ভাই, আমার কাছে কথা হচ্ছে, আমি সবাই চায় একটা বেটার অপশান, সবাই চায় যে আমি নিজের মতো করে দাঁড়াবো। ওই যে বিজনেস করছে, বিজনেসের জন্য আজকে একটা স্টক রাখার জন্য একটা বড় ঘর, একটা বড় স্পেস, যেখানে বসে লাইভ করতে পারবে, যেখানে হাত পা ছড়িয়ে বসে একটা ব্র্যান্ডে শ্যুট করতে পারে, প্রমোশনাল ভিডিও করতে পারবে, সেই রকম একটা পরিবেশ পরিচ্ছন্ন, নিজের মতো করে সাজানো গোছানো। আর সবাই আমরা চাই পরিষ্কার একটা ব্লগিং, মানে যে ব্লগিং করে, যে বা যারা ব্লগিং করে তারা যে কত পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে নিজের ঘরকে সাজানো গোছানো, যার যেমন ঘর তাকে তেমনভাবে সাজায়, সেরকমভাবে সুন্দর করে, একটা টালির ঘরকেও সুন্দর করে সাজায়, একটা টিনের সেট দেওয়া ঘরকেও সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে, গাছ গাছরা, ফুলদানি, জিনিসপত্র টুকটাক এইসব দিয়ে।
কারণ ব্লগিংয়ে যেন দেখতে সুন্দর লাগে চারপাশটা। তো টিনাও তাই করেছিল ফ্ল্যাটে, সেখানে বলা হলো ফোকলা আছে, সেখানে বলা হলো টিনা নোংরামি করছে। আজও কিমা বলছে যে ওখানেই ফোকলা, ওখানেই এই নোংরামি করছে। দেখো এরা তো নোংরা কথা বলার জন্য বসেই আছে, কারণ এরা কিমা যদি আজকে জোর গলায় বলে যে টিনা হচ্ছে ভালো, টিনা খারাপ মেয়ে নয়, টিনা ভালো, সেটা যদি কিমা জোর গলায় বলে, তাহলে কিমার নিজের গায়েই তো থুতু পড়বে। আজকে কিমার কথা কি, প্রেম করো কিন্তু ঘর ছাড়ছো কেন? মানে আজ কোনো একটা ভদ্রস্থ অভদ্রস্থ ব্যাপার নয়, একটা সন্তানের, দুটো সন্তানের মা, সে যদি বলে প্রেম তুমি করতেই পারো, ভালো কাউকে বাঁচতেই পারো, কিন্তু তার জন্য তোমাকে ঘর ছাড়তে হবে। মানে এই ধরনের মহিলারা কি মানসিকতার বুঝতে পারছো? তোমার স্বামী আছে, তোমার সন্তান আছে, সত্ত্বেও তুমি প্রেম করো কিন্তু ঘর ছেড়ো না। বোঝাতে পারছি? তোমরা বুঝতে পারছো কিমার মতো মহিলাদের মেন্টালিটি কতটা নীচ, সেটা একবার ভেবে দেখো। আজকে তার মানে কিমার নিজের গর্ভেও সন্তান হয়েছে, কন্যা সন্তান আছে, নিজেরও ছেলের বউ আছে, ও একজন মা হয়ে, একজন শাশুড়ি হয়ে ও সোশ্যাল মিডিয়ায় বসে কি বলছে, প্রেম আসতেই পারে, ভালোবাসা আসতেই পারে, তার জন্য তুমি সংসার ছেড়ো না। তোমার স্বামী আছে, তারপরেও তোমার লাইফে প্রেম আসছে, তারপরেও তোমার লাইফে ভালোবাসা আসছে, তুমি তো সেখানেই চিটিং করছো তোমার হাজব্যান্ডের সাথে, তোমার ভালোবাসার মানুষটার সাথে। তোমার মা বাবা তোমার হাতে তুলে দিয়েছে, বা ধরো কেউ প্রেম করে বিয়ে করেছে, লাভ ম্যারেজ করেছে, তারপরেও তুমি ভালোবাসতে পারো যদি তোমার স্বামীকে ভালো না লাগে, কিন্তু ঘর ছাড়বে কেন? তার মানে কিমার বক্তব্য হচ্ছে তুমি ঘরে থেকে নোংরামি করো। এক্স্যাক্টলি, হ্যাঁ, নোংরামিই তো বলা হচ্ছে, কিমার কথা মতো তো নোংরামিই বলা হচ্ছে, হিসেব মতো নোংরামিই তো। এদিকে ফোকলা ডিক্লেয়ার করেছে অলরেডি তার ভিডিও সমস্ত কিছু ফোকলা আজকে প্রাইভেট করে দিচ্ছে। ফোকলার ওই তো কটা ভিডিও আর লাইভ সব ডাউনলোডেড আছে আমাদের কাছে, তো সেই হিসেবে ফোকলা আজকে প্রাইভেট করে দিচ্ছে। কিন্তু ফোকলা তো চিল্লিয়ে চিল্লিয়ে বলে গেছে যে সে যদি কোনো মেসেজ করে তাকে, মেয়েটার কাছ থেকে কোনো রিপ্লাই আসেনি, নিজে বলেছে ফোকলার নিজের মনের কথা ফোকলা নিজে বুঝিয়ে দিয়েছে ফোকলার ভিডিওতে। কিন্তু বাচ্চার মায়ের কাছ থেকে যে কোনো রিপ্লাই আসেনি, সেটাও কিন্তু ফোকলা নিজের গলায় জোর ফাটিয়ে বলেছে। তো সেই হিসেবে আজকের দিনে সব কিছু না প্রমাণ, জানো তো, আইন এমনই ব্যাপার, আইন নিয়ে কিন্তু সবাই চলতে পারে না। আইনের পথে যাওয়াটা সত্যি, অনেকে হেলা ছেদ্দা করে বলে না ভিডিওতে যে আইনের পথে কেন যায় না, সত্যি কথা বলছি, আইনের পথ অনেকে জানে কি জিনিস, হাতে পায়ে ধরে যেরকমভাবেও কাউকে পটিয়ে পাটিয়ে রিকোয়েস্ট করে হলেও মানে তোমার কি বলে কেস তুলে নিতে হয়েছে। তার মানে জানো তো, বুঝতে পারছো আইন কি জিনিস? আইন কি জিনিস বুঝতে পেরেছো? ভিডিওতে জোর গলায় কথা বলা, ভিডিওতে ভিউজ আর্ন করা, আর কেস লড়ার বেলায় তখন কোমরে সিদ্ধারের জোর নেই, তখন লোককে দিয়ে পটিয়ে পাটিয়ে কেস তুলে নেওয়ার মতো ঘটনা কন্ট্রোভার্সি জায়গাতে দেখা গেছে। আমি এই জন্যই বলি, তাহলে বলাই কেন? শিরদাঁড়া সোজা করে যখন ভিডিও করা হয়েছিল তখন শিরদাঁড়া সোজা করে বলছি, আমার দম আছে আমি বলছি, তারপরে কি পটিয়ে পাটিয়ে যেমন করে ওকে ধরে এই ধরে ওর পায়ে হাতে ধরে ওকে খাইয়ে একে খাইয়ে গলায় হয়ে হলায় গলায় হয়ে কেস তুলে নিয়ে চাল ফট, এরকম একটা ব্যাপার। এই তো মানুষের টেন্ডেন্সি। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে কেস কিন্তু হয়, আইন কিন্তু ঠিক আইনের কাজ করে, আইনের আওতায় যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে পড়তে পারে, যে কোনো মানুষ। আর সব মানুষকে ভাবাটা ভুল যে কেউ আইনের পথে হাঁটবে না, আজ কাল যে হাঁটেনি আজ সে হাঁটবে না তার কোনো মানে নেই। আজকে সে চুপ আছে, কেন চুপ আছে? সে আইনের দিক থেকে সঠিক আছে। আমি কিন্তু কোনো কথা বলিনি, আমি কিন্তু কোনো কথা শেয়ার করিনি, তারপরেও আমাকে নিয়ে যে নোংরামিগুলো হচ্ছে, এই ওডাসিটি, এতটা ওডাসিটি হয় কি করে? এটা কার? কেন? কাকে সাহস দিয়েছি? বা কার এত সাহস? আমি যে কথা ভিডিওতে বলিনি, আমি যে কথা আমার লাইফে হয়নি, আমার লাইফে যদি হতো, অবভিয়াসলি আমি ডেলি ব্লগার, আমি ভিডিওর মধ্যে সব কথা বলি, কিন্তু কিছু কিছু কথা জোর করে আমার উপর সোশ্যাল মিডিয়ায় চাপিয়ে দিয়ে আমাকে হ্যারাস করা হচ্ছে, এবং যার জন্য আমার সোশ্যালি, আমার সমাজে টিকে থাকাটা আমার জীবনের পক্ষে এবং আমার পক্ষে দায় হয়ে উঠছে। এই যে আকুতি, এটা কিন্তু যে কোনো মুহূর্তে যে কেউ আইনের দ্বারস্থ হতে পারে। এই ব্যাপারটা, এটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য, সকলের জন্য।
আজকে মানুষ কিছু হোক না হোক, আজকে এই কথাটা আমি কিন্তু বারবার বলছি, কিছু হোক না হোক, কেসের ভয় কিন্তু এখন অনেকেই পাচ্ছে, অনেকেই পাচ্ছে। আজকে এমনি এমনি কি আর সেই হুলিয়া চেঞ্জ হয়েছে? আজকে এমনি এমনি কি আর সেই জায়গা চেঞ্জ হয়েছে? তাই তো, তার মানে কি পেছনে ভয় আছে, অবভিয়াসলি ভয় আছে। এটা কেন বোঝো না? ভয় আছে বলেই তো, না হলে তেড়ে ফুড়ে এতদিন তো রূপ দেখেছো, অনেকের অনেক রকম রূপ দেখেছো। আজকে কেন? আজকে কিসের জন্য? সেই ফোনাতলা থেকে কি হয়েছে? শাখামুটির মতো শুয়ে থাকতে হচ্ছে, তাই তো? এমনি এমনি নাকি? এমনি এমনি মানুষ চেঞ্জ হয় নাকি? না না, ভয়ে। কেউ শ্রদ্ধায়, কেউ ভয়ে। শ্রদ্ধায় তো অবশ্যই নয়, শ্রদ্ধায় তো অবশ্যই নয়। একটা সাপ শ্রদ্ধায় কখনো নিশ্চয়ই হয় না। যারা ছোবল মারা সাপ, সেটার কথা বলছি আমি, সাপের উদাহরণ দিচ্ছি। আজকে মানুষ তো সাপের থেকেও ভয়ঙ্কর, সাপের অ্যান্টিডোট পাওয়া যায় সাপে কামড়ালে, কিন্তু মানুষ যদি ছোবল দেয় না, সেই ছোবলের কোনো অ্যান্টিডোট হয় না, মারাত্মক। যেটা বাস্তব, এটা বাস্তব কথা, এটা তোমরা সবাই জানো, এটা কারণ নিয়ে বলতে হচ্ছে না। তো সেই হিসেবে আজকে কোন নোংরামিটা হয়নি, কোন নোংরামি হয়নি? অনেক কিছু দেখেছি, অনেক দেখেছি, চোখের সামনে দেখেছি, ভিডিও টু ভিডিও দেখেছি, ঘটনা শুনেছি, ঘটনা ঘটেছে শুনেছি, সব শুনেছি। আর এই জায়গাটা যদি পুরনো জায়গা হতো, পুরনো জায়গাও নয়, মানে আমার তো নীতিতে বাঁধে। আমার তো মাঝে মাঝে যখন মানুষ বলে, সামনের জনের ভিডিও দেখি, বসে শুধু হাসি আমি এখান থেকে বসে, বিশ্বাস করো আমি না, মানে সেই হাউ হো করে হাসি আমি ভাবি চল ঝুটি, চল ঝুটি, ঢপ মারিস না, একদম ঢপ দিবি না, একদম ঢপ দিবি না। তুই কি করতে পারিস, তোরা কি করতে পারিস, সব জানি, সব কিছু প্রমাণ আছে। কিন্তু ওই যে একটাই ব্যাপার, না ইউটিউবে এসেছি, এখানে নীতি মেনে চলবো। ইউটিউবে তো কাউকে পার্সোনালি শেষ করতে আসেনি, বা সেই রকম নোংরা মেন্টালিটি নিয়েও আসেনি। কিন্তু কিছু কিছু মানুষের এরকম মেন্টালিটি থাকে, যারা যুক্তিতে পারে না, তারা কিভাবে করে, এই যে ভিতরের খবর নিয়ে ফাঁস করতে পারে। কিন্তু ভিতরের খবর এখন অতটা ফাঁস হয় না, অতটা লেভেল নিয়ে বসতে এখন পারে না, কারণ বহুত ভয়, পেছনে বহুত ভয়, বিশ্বাস করো বহুত ভয়, প্রচুর ভয় আছে পেছনে। আর ভয়টা থাকাটা ভালো। এই যে ভয়, এই জিনিসটা তো ভালো লাগছে দেখে, যে পেছনে ভয় আছে, তাই না? আজকে দুদিন আগে হলে বা কয়েক মাস আগে হলে একবারে তুড়ি মেরে ফুস, তাই তো? যাক, এবার মেন কথায় আসি। আসল কথা হচ্ছে যে আজকে সঞ্জয়দার একটা ভিডিও দেখলাম, সঞ্জয়দার ভিডিওতে সঞ্জয়দা তাই বলছে, এটা সত্যি কথা, সঞ্জয়দাকে বলির পাঠা বানানো হতো। সরি সঞ্জয়দা, আমি কথার কথা বলছি, এটা কিছু মনে করো না, মানে সঞ্জয়দাকে সত্যি সত্যি বলির পাঠা বানানো হতো। সঞ্জয়দা একটা সময়, সেই সময়টায় সঞ্জয়দা এই যে পুরো দলটাকে দেখছো না, এই পুরো দলটা হলায় গলায় ছিল, এই পুরো দলটা সঞ্জয়দাকে এরা ব্যবহার করে গেছে। কিন্তু সঞ্জয়দার নিয়ে অ্যাকচুয়ালি এদের কি ধারণা, সেটা আমি খুব ভালো করে জানি। সঞ্জয়দাকে কিভাবে বিচার করে, কোন মানুষ কিভাবে বিচার করে, কোন মানুষ কিভাবে নেয়, আমি অবাক হয়ে যাই। সঞ্জয়দা আজকে এমন কিছু কথা থাকে যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, কারণ এটা দায়রার বাইরে পড়ছে। কিন্তু আমি খালি ভাবি যে মানুষের মনের মধ্যে সঞ্জয়দাকে নিয়ে যে ধরনের ধারণা, সেই ধারণার আর ওপরে যেটা ভিডিও টু ভিডিও দেখেছি, সেখানে সঞ্জয়দাকে যে পরিমাণ ব্যবহার করা হয়েছে, সঞ্জয়দা ভাই বা দাদার মতো, একজন আইডিয়াল ভাই, মানে আইডিয়াল দাদার মতো, মানে কীরকম ছিল, সামনে বুক পেতে দাঁড়াতো। আগে দুটো দল ছিল, সেই দলের মধ্যে সঞ্জয়দা বুক পেতে দাঁড়াতো, যেগুলো সমস্ত কিছু, মানে তীর বলো, বন্দুকের গুলি বলো, ঝাঁটা, জুতো, সবটা গিয়ে লাগতো সঞ্জয়দার বুকে। তারপর সঞ্জয়দার পিছনে যে দিদিরা, বোনেরা, ইয়েরা ছিল, কাকিমারা, পিসিমারা যারা ছিল, তারা থাকতো ভিডিওর পিছনে, মানে সঞ্জয়দার পিছনে। সমস্ত অ্যাটাকটা সঞ্জয়দাকে গিয়ে করা হতো। তবে আমি আগেও একটা কথা বলেছি, এখনও একটা কথা বলছি বারবার, আমি যেটা সত্যি সেটাই বলছি, সঞ্জয়দাকে কিন্তু চট করে সঞ্জয়দা কাউকে কোনো অ্যাটাক করে না।
আর অ্যাটাক যদি সঞ্জয় দাকে কেউ প্রথম করে, সঞ্জয় দা কিন্তু তার নিয়ে ওয়ার্নিং ভিডিও নামায়। এর প্রুফ আমার কাছে আছে। সঞ্জয় দা বারবার একটা কথা বলে, আমি কিন্তু কোনো কথা বলছি না, ফার্দার আমাকে নিয়ে কোনো নোংরা ভিডিও যেন না হয়, আমার পিছনে লাগবে না। আমি যদি লাগা শুরু করি তখন কিন্তু বুঝে যাবে। এই ওয়ার্নিং ভিডিওটা কিন্তু সঞ্জয় দা প্রত্যেকের জন্য দেয়, এবং একবার না দুবার পর্যন্ত দেয়। তারপর সঞ্জয় দা মাঠে নামে। স্বাভাবিক, স্বাভাবিক। আমার বাবাকে নিয়ে বললে, আমার বউকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে বললে, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়িকে, আমার বাবা মাকে নিয়ে বললে আমার যেমন লাগে, সেও একটা মানুষ, তারও লাগে। কিন্তু সঞ্জয় দার এই নরম জায়গাগুলোতেই মানুষের সব থেকে বেশি জায়গা ছিল, সেটা আমি নিজে একজন ক্রিয়েটার হয়ে জানি। কারণ এই জায়গায় আমিও পড়েছিলাম, আমিও কম বলিনি সঞ্জয় দাকে। হ্যাঁ, তোমরা বলবে সঞ্জয় দাও তো তোমাকে বলেছে। সঞ্জয় দা বলেছে, কিন্তু পরে বলেছে। লেজে পাটা আমি আগে দিয়েছি, সেটা আমি অস্বীকার করব না। কিন্তু ওই যে গ্রুপিজম, গ্রুপের মধ্যে থেকে যে কতটা নোংরামি জিনিস হয় দলের মধ্যে থেকে, সেটা আমি খালি জানি। এই যে বলছে না কে কি ভিডিও করবে, কাকে কি কন্টেন্ট, এক্স্যাক্টলি এই ঘটনাগুলো ঘটে। এটা সত্যি কথা। গ্রুপ মানেই হচ্ছে এই ঘটনাগুলো ঘটবে। এই ভিডিওটা নামাও, এটা করো, এই বলো, ওই বলো, ওকে বলো, এটা বলো, ও এইটা বললে এইখানে ওর এইটা নরম জায়গা, ওকে এটা বলবে, হ্যাঁ এটা ভিতরের খবর, এটা এই খবর। এই নোংরামিগুলো চূড়ান্ত লেভেলে হয়েছে, চূড়ান্ত লেভেল। এখনও অনেকে করে, এখন অতটা পারে না। ওই যে বললাম, ভয় পাওয়াটা খুব ভালো। আর এখন যে মানুষ ভয় পাচ্ছে না, এটা কিন্তু সত্যিই দরকার। এই যে তোমরা যাকে অনেকে যাকে কেস মাসি বলা হয়, অনেকে কেস মাসি বলে, একদিকে কিন্তু তিনি পার্সোনালি কেমন আমার জেনে লাভ নেই, তিনি কি করছেন আমার জেনে লাভ নেই। তবে হ্যাঁ, এই যে কেস খেলাটা উনি চালু করেছেন না, এটাতে কিন্তু অনেক উপকার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটা কিন্তু ধ্রুব সত্যি কথা, আমি একজন ক্রিয়েটার হয়ে বলছি। মানুষের পেছনে যে ভয়টা না, রীতিমতো একটা ভয় এসেছে যে না, কেস তো দেয় ভাই, এই যে ব্যাপারটা। আর এই যে তাবড় বলে নিজেকে মানে উঁচু গলায় বলা, উঁচু গলায় নতুন করে খেলা, আর খেলতে কেউ পারবে না। এত খেলা কেউ খেলতে পারবে না, অসম্ভব। এই যে বলা হয় যে চুপ থাকো, চুপ থাকার যে কত বড় গুণ, সেটা তোমরা বুঝতে পারবে। আজকে অনেক ভিউয়ার্স বলছো যে কেন চুপ আছে বাচ্চার মা চুপ আছে, কারণ যে সয় সে রয়। আজ তো বুঝছো। এখনো বলছি, চুপ থাকার ফল যে কতটা ভালো হতে চলেছে সামনে, সেটা তোমরা দুদিন পর ঠিক বুঝতে পারবে। আমরা তো চাই কন্ট্রোভার্সি করতে গেলে কিছু মানুষ তেড়ে ফুড়ে বলবেই, উস্কাবেই, কেউ না কেউ আউটব্রাস্ট করবেই। আর যে আউটব্রাস্ট করবে সে তার জীবনে বিপদ নিজে হাতে ডেকে আনবে। কারণ ঘটনা তো এটাই, সৎ পথে চললে তবে আইনের পথে লড়া যায়, অসৎ পথে চললে আইনের পথে লড়া যায় না। তার জন্য নিজেকে সৎ থাকতে হয়, নিজেকে মুখ বন্ধ করে রাখতে হয়। আমি দেখি না জলটা কত দূর গড়ায়, তারপর তো আমি আছি, এইরকম একটা ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা, বা তোমাদের বোঝাতে পারছি। তোমরা অনেকেই বলো টিনা কেন সামনে আসছে না, কেন নিজেকে বলছে না, কেন নিজের মুখ খুলছে না। কেন খুলবে? সে তো অ্যাকচুয়ালি তো সে একজন ব্লগার। সে কেন কন্ট্রোভার্সি করতে বসবে? সে জনায় কেন উত্তর দিতে বসবে? আমি আজকে নিজে বলবো, ওগো শোনো গো তোমরা, আমি ভালো, আমার ক্যারেক্টার ভালো, আমার এই ভালো। আর বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনার সেই কথাটা শুনে বলবে যে না রে টিনা, সত্যি সত্যি তুই বলেছিস ভালো, তার মানে তুই ভালো। তাই টিনার কপালে যা যা কলঙ্ক লাগিয়েছিল সব তুলে দেবে, আর কেউ কোনো নোংরা কথা বলবে না। তোমরা গ্যারান্টি নিচ্ছ? মানুষের মুখ বন্ধ করা যায়? এখানে টাকার জন্য মানুষ বসেছে, মানুষকে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে, মহিলা হয়ে মহিলাদের উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে। যে পরিমাণ মানে নেশা, টাকার নেশা। আজকে চিন্তা করো কোন লেভেলে মানুষ যেতে পারে। ফোকলার সাথে পর্যন্ত মানুষের বন্ধুত্ব হয়, ভাবতে পারো? ফোকলার সাথে বন্ধুত্ব মানে একবার ভাবো। ফোকলা, আমাকে কেউ একজন থ্রেট দেবে, আমাকে কেউ একজন ব্ল্যাকমেল করবে। ভাই ব্ল্যাকমেলিং কখন হয়? কালো মেল কখন হয়? যখন কারুর কালা চিটটা কারুর কাছে থাকে, তখন একজন আরেকজনকে ব্ল্যাকমেল করতে পারে। এবার হ্যাঁ, তোমাকে ব্ল্যাকমেলটা খারাপ জিনিস,
আমাকে বললে আমি বলবো ব্ল্যাকমেল খারাপ জিনিস, কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি, সেটা তোমার তাহলে তার সাথে সেই লেভেলের বন্ধুত্ব রাখার আগে তোমাকে চিন্তাভাবনা করতে হতো, পরিষ্কার কথা। আর এই যুগে 2025-এ একজন আরেকজনকে ব্ল্যাকমেল করবে, আরেকজন চুপ থাকবে না। একজন শিরায় গেলে আরেকজন পাতায় পাতায় যাবে। আবার আরেকজনকে এত দুর্বল ভাবা উচিত নয়। তার যদি কোনো কালাচিটটা তোমার কাছে থাকে, তোমার কালাচিটটা তার কাছেও থাকতে পারে কিছু না কিছু। তাই যে যার পড়া ফাঁদের মধ্যে না, ওই পিঁপড়ে যেমন ওই আঠার মধ্যে বা কোনো মিষ্টি রসের মধ্যে গড়িয়ে ঢুকে পড়ে যেমন ওই এপাশ ওপাশ করে আটকে যায়, ঠিক সেই হালটাই হতে চলেছে, অনেক মানুষের হতে চলেছে। আমি যেটা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ, সেটুকুই বলছি। দেখেছো তো 2 দিন আগে পর্যন্ত কি হয়েছে। যাক, ঘটনা হচ্ছে এই ব্যাপার। কারণ নোংরামির তো প্রচুর লিমিট ক্রস করে গেছে, জানো তো। এখানের এই যে বাবা মা তুলে কথাবার্তা, অনেকের আমরা বলি না যে বাবা মা তুলে কথাবার্তা। সেদিনকে একটা কথা আমি দেখলাম, এই যা যিনি দিদি আছেন, মানবাধিকার দিদি বলছিলেন না যে বাবা মা তুলে, এই বাবা তুলে ওই যে বাংলাদেশ নিয়ে বলছিলেন। অবশ্যই বাংলাদেশকে নিয়ে বলেছেন বা অন্য কোনো দেশ নিয়ে বলেছেন, সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে তো আমি ভিডিও করেছি। কিন্তু যে বাবা মা তুলে কথার কথা বলছেন না, আমার মনে হয় না উনি কোনো ভুল বলেছেন বলে। আজকের দিনে দাঁড়িয়ে বলছি, কোনো ভুল বলেছেন কেন জানো? কারণ আজকে যাকে বলা হচ্ছে সেও তো অন্যের বাবা মা, তাদের পিণ্ডি চটকানো মতো ভিডিও, অন্যের বাবা মাকে নিয়ে মানে চরিত্রে দাগ দেওয়া, অন্যের বাবা মাকে নিয়ে তার সেই গুরুজনদের পিণ্ডি চটকানো, সে বা তারাও তো করছে। তাহলে সেই জায়গায় আজকে মানবাধিকার দিদির মুখ থেকে ওই কথাটা শুনে এমন কিছু হয়রান হওয়ার মতো তো আলাদা করে কিছু নয়। তার জন্যে বলা হয় নিজেকে ঠিক থাকতে। নিজের কার্তুত কি, নিজে কি নোংরামো করে বেরিয়েছে সেগুলো তো আগে দেখতে হবে। তারপর তো আমি অন্য কাউকে বলবো যে আপনি কি করে আমার বাবা মা তুলে বলছেন। আমি এই জায়গাটায় বলছি। আর যদি আমাকে পার্সোনালি বলো, ওটাই বলবো, কারোর বাবা মা তুলে বলাটা কাউকে উচিত নয়। তবুও মানবাধিকার দিদিকে বলবো যে আপনি তো মানবাধিকারের দিদি, তাহলে আপনার তো বলাটা একদমই উচিত নয়। কিন্তু আপনি সবই করেছেন, সবই বলেছেন, আজকে বলতে এলে তো মানুষ আপনাকেই বলবে, তাই না? আজকে আপনি ভাবুন, যারা আপনাকে ইউটিউবে নিয়ে এসে বসালো, তারা আপনাকে কিভাবে টেনে নামাচ্ছে। দেখুন দায়িত্ব নিয়ে আপনাকে নামাচ্ছে। আজকে আপনার চোখে চোখ রেখে কথা বলছে। তাহলে বুঝুন আপনি কোন জায়গায় চলে গেছেন, আপনাকে কোন জায়গায় নামিয়ে দিল, সেটা একবার ভাবুন। যাক, মেন ব্যাপার হচ্ছে এটাই, যে সাধারণত এটাই হয়, যারা জন্ম দেয় তারাই ছোবল মারে, আর যারা জন্ম দেয় তারাই শেষ করে, গোড়া ওপরায়। এটাই আর কি ব্যাপার। তো যাক, সেটা ওনার ব্যাপার, উনি ভালো করে বুঝবেন। তবে হ্যাঁ, ওনার এই কেস যে ব্যাপারটা, এটা কিন্তু খুব ভালো হয়েছে। অ্যাটলিস্ট অনেকেই গলা উঁচু করে বললে কি হবে, গলা এখন অনেক নেমেছে, বোঝা যায় ভয় আছে। ভয় পাওয়া ভালো, আরও ভয় পেতে হবে, নাহলে ভবিষ্যৎ আরও সঙ্গীন। হ্যাঁ, এটুকু লিখে দিতে পারি, ভবিষ্যৎ আরও সঙ্গীন। এখন থেকে যদি মুখে লাগাম না পড়ে, ভবিষ্যৎ আরও সঙ্গীন। নতুন খেলা তখন রচিত হবে, নতুন খেলা রচিত হবে। চলো, যে যার ওই কি বলে, যাক বাদ দাও। সবাই ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্ত রইলো, আর কিছু বলার নেই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।